সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে বসফরাস প্রণালীতে রিভার ক্রুজে যাব। বিকালে শুরু হবে আমাদের রিভার ক্রুজ এবং রাত পর্যন্ত চলবে। আপনারা জানেন তুরস্কের ইস্তাম্বুল শহর মর্মর সাগরের তীরে অবস্থিত। এই সেই মর্মর সাগর এবং এই মর্মর সাগরের একটা অংশ তুরস্কের ইস্তাম্বুল শহরকে দুই ভাগ করে চলে গেছে। যে অংশটা এই দুই ভাগ করে চলে গেছে তাকে বলা হয় বসফরাস প্রণালী। কিন্তু এখন আমরা যার পাশ দিয়ে যাচ্ছি এটা আসলে বসফরাস প্রণালী না, এটার নাম হচ্ছে সোনালী শিং বা গোল্ডেন হর্ন। মর্মর সাগরের একটা অংশ ইস্তাম্বুল শহরের মধ্যে ঢুকেছে, তবে ইস্তাম্বুল শহরকে এটা দুই ভাগ করে যায়নি। এই অংশটাই হচ্ছে গোল্ডেন হর্ন। তো আমরা এই গোল্ডেন হর্নের পাশ দিয়ে এগিয়ে চলেছি। উদ্দেশ্য হচ্ছে বসফরাস প্রণালীতে যাব এবং সেখানে রিভার ক্রুজে আমরা আজকে উপভোগ করব রিভার ক্রুজ। তো আমরা বাস থেকে নেমে পড়লাম, এখন এগিয়ে যাচ্ছি আমাদের বোট বা ইয়োটে ওঠার জন্য, যেটাতে আমরা রিভার ক্রুজে অংশ নেব। এই যে ইয়োট দাঁড় করানো আছে বসফরাস প্রণালীতে। আমাদের ইয়োটের নাম ছিল লুফার। তো আমরা ইয়োটে উঠে পড়লাম, দেখি ভিতর প্রবেশ করি। প্রবেশ করার পথে ডানে দেখতে পাচ্ছি আর একটা ইয়োট এবং এই যে সামনে বসার ব্যবস্থা। আমাদের জন্য বরাদ্দকৃত টেবিল হচ্ছে ৭৭ নাম্বার টেবিল, যেটা এখন খুঁজে বের করতে হবে কোথায়। এখানে আমরা এসে বসলাম এবং আসতেই কিছু খাবার দেওয়া হলো। এই খাবার কি কি খাবার এখানে খেলাম এ নিয়ে আমার অন্য একটি ভিডিও রয়েছে। তো আমাদের টেবিলটা ছিল একেবারে জানালার পাশে, সুতরাং এখানে খেতে খেতে আমরা কিন্তু বাইরের দৃশ্য উপভোগ করতে পারলাম। এই যে দেখেন, এটাই বসফরাস প্রণালী এবং ওই পারে তুরস্কের ইস্তাম্বুল শহরের যে অংশ সেটা হচ্ছে এশিয়ার মধ্যে পড়েছে, আর আমরা কিন্তু অবস্থান করছি ইউরোপ অংশে। ভিতরের পরিবেশটা যদি আপনাদের দেখাই, দেখুন এক এক টেবিলে এক এক ফ্যামিলি বসেছে বা কাপল এবং চলছে ফটোগ্রাফি। ভিতরে কিছুক্ষণ বসে নাস্তা করার পর আমরা সিদ্ধান্ত নিলাম উপরে যাব, যেখানে কোনো ছাদ নেই। আমরা সেখানে বাতাস এবং আশেপাশের পরিবেশ আরো ভালোভাবে উপভোগ করতে পারবো। তো উপর তলায় দেখলাম আরো একটা স্পেস রয়েছে, তবে এখানে কেউ বসে নাই। আমরা উপরের তলার ওপেন স্পেসে চলে আসলাম, যেখান থেকে আরো ভালোভাবে আমরা উপভোগ করতে পারবো বসফরাস প্রণালী। এই যে ডান দিকে আর একটা ইয়ট, এখানেও কিন্তু অনেক লোকজন। দেখুন আমাদের ইয়টের চিত্র। অনেকেই এই ফাঁকা স্থানে এসে সময় কাটাচ্ছেন, ছবি তুলছেন। সত্যি আশেপাশে কিন্তু খুবই মনোরম এক পরিবেশ। বোটটা আমাদের এখনো ছেড়ে দেয়নি, একটু পরই ছাড়বে। ফ্লোরের ম্যাটগুলো যদি দেখাই, ম্যাটগুলো ছিল এমন। তো আমরাও একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম এবং উপভোগ করতে লাগলাম চমৎকার বাতাস এবং আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য। ওই যে দূরে যদি জুম করি, দেখা যাচ্ছে বসফরাস সেতু বা বসফরাস ব্রিজ। বসফরাস প্রণালীর উপর দিয়ে পূর্ব এবং পশ্চিম পাশে ইস্তাম্বুল শহরকে কানেক্ট করেছে। আমরা হয়তো ওইদিকে যাব। এখান থেকে পূর্ব দিকের ইস্তাম্বুল শহর অর্থাৎ এশিয়া অংশের ইস্তাম্বুল শহরে একটু জুম করলে যে মসজিদটা দেখতে পাচ্ছি আমরা, এই মসজিদটার নাম হচ্ছে কামলিকা মসজিদ। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও কিন্তু শেষ হয়ে গেল। এখনই আমাদের বোট বা ইয়ট যাত্রা শুরু করবে।
সন্ধ্যা নামার সাথে সাথে বসফরাস যেন আরো নীলাভ হয়ে উঠেছে। দেখতে পাচ্ছি দূরের বসফরাস ব্রিজেও কিন্তু লাইট জ্বলে উঠেছে এবং ওই দূরের কামলিকা মসজিদ, এই মসজিদটা কিন্তু জ্বলজ্বল করছে দূর থেকে এবং তুরস্কের পতাকা পতপত করে উঠছে। একই সাথে এই পাশে যে কামলিকা টাওয়ার দেখালাম কিছুক্ষণ আগে, এই টাওয়ারও কিন্তু চমৎকারভাবে তার রং পরিবর্তন করছে এবং আশেপাশের লোকালয়গুলো দেখুন কেমন সোনালী একটা আভা এই লোকালয়ের বিভিন্ন বাসস্থানের উপরে, বিভিন্ন ঘরবাড়ির উপরে, এবং একটি সোনালী মসজিদ দেখতে পাচ্ছি, মসজিদের শহর ইস্তাম্বুল। সন্ধ্যা নামার সাথে সাথে আমাদের ইয়টের এই উপরে ফাঁকা স্থানটা কিছুটা ফাঁকা হয়ে গেছে। আসলে নিচে গান বাজনা শুরু হয়েছে, সেখানে সবাই গেছে, আমরাও যাবো একটু পরে। তার আগে উপভোগ করে নিই সন্ধ্যাবেলার এবং রাতের এই বসফরাস প্রণালীর চমৎকার দৃশ্য। অবশেষে ছাড়লো আমাদের ইয়ট সন্ধ্যা হওয়ার পর এবং দেখুন ওই পাশের লোকালয়গুলো আলো জলমল করছে। আমরা বসফরাস প্রণালীর পশ্চিম অংশের ইস্তাম্বুল শহরে ছিলাম এবং এখান থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ইয়ট। এতক্ষণ জুম করে আপনাদেরকে এশিয়ার অংশ দেখালাম ওই পাশে, আর এ পাশটা কিন্তু যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ইউরোপের অংশ। দেখেন কত রকম ইয়ট দাঁড়িয়ে আছে এবং দেখেন কি চমৎকার একটা মসজিদ। ইস্তাম্বুল শহরে ছোট বড় প্রায় 3000 মসজিদ রয়েছে। নিচে কিন্তু গান বাজনা খানাপিনা শুরু হয়ে গেছে, একটু পরে আমরা সেখানে যাব। এখানে লাইট হাউসের মতো কিছু একটা মনে হচ্ছে। দেখুন আমাদের ইয়ট আস্তে আস্তে বসফরাস ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে। ওই ব্রিজের নিচ দিয়ে হয়তো আমাদেরকে নিয়ে যাবে। চমৎকার মোহনীয় পরিবেশ আশেপাশে। এটা হচ্ছে ইউরোপের পার্ট অফ ইস্তাম্বুল শহর। তারপরে এটা হচ্ছে বসফরাস প্রণালীর উপর দিয়ে বসফরাস ব্রিজ দিয়ে ওই পাশে এশিয়ার অংশ ইস্তাম্বুল শহরের। আস্তে আস্তে আমরা কিন্তু বসফরাস ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি এবং আরো চমৎকারভাবে ফুটে উঠছে বসফরাস ব্রিজটি এবং প্রচন্ড বাতাস, আমাদের কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছিল এই বাতাসে। এখানে মনে হচ্ছে প্রণালীর পাশে ডিনারের আয়োজন করা হয়েছে কোনো টুরিস্ট গোষ্ঠীর জন্য। আমরা ব্রিজের আরো কাছাকাছি পৌঁছে গেছি। সবাই আসলে যে যার মতো উপভোগ করছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কাছের মানুষকে নিয়ে। রোমান্টিক। আর কিছুক্ষণের মধ্যে আমরা বসফরাস ব্রিজটি আরো কাছ থেকে দেখতে পারবো। একেবারে নিচ দিয়ে আমরা গমন করব। এই যে আমরা বসফরাস ব্রিজের আরো কাছাকাছি চলে এসেছি। আমরা কিন্তু এবার একেবারে ব্রিজের নিচ দিয়ে গমন করছি। আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি বাস যেটি পশ্চিম অংশ থেকে পূর্ব অংশে গমন করছে ইস্তাম্বুল শহরের। এই যে দেখুন, ওয়াও, চমৎকার দৃশ্য। আমরা এখন একেবারে নিচে চলে আসলাম কারণ সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে।
এই ভদ্রলোক এবং ভদ্র মহিলাগুলো এতক্ষণ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। বিভিন্ন বাদ্যযন্ত্রের পরিবেশনা, ঐতিহ্যবাহী তুর্কি ড্যান্স, বেলি ড্যান্স, একের পর এক বিভিন্ন রকম প্রেজেন্টেশন এদের চলল। আর এসব নৃত্য এবং সঙ্গীত পরিবেশনার মাঝে তালে তালে চলতে লাগলো আমাদের খাওয়া দাওয়া, বিভিন্ন রকম তুর্কি কাবাব এবং মুখরোচক খাবার, সাথে ছিল আনলিমিটেড ড্রিঙ্কস। এই ছিল বসফরাস প্রণালীতে আমাদের নাইট ক্রুজের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।